মুর্শিদাবাদ তথা জিয়াগঞ্জে সাড়ম্বরে উদযাপিত হল বাঙালির প্রাণপুরুষ স্বামী বিবেকানন্দের ১৬৪তম জন্মবার্ষিকী। সকালেই বর্ণাঢ্য প্রভাত ফেরির মাধ্যমে জিয়াগঞ্জ স্বামী বিবেকানন্দ পাঠচক্রের পদযাত্রা জিয়াগঞ্জের রাজপথ পরিক্রমা করে ফিরে আসে জিয়াগঞ্জ ভাগীরথীর পাড়ে অবস্থিত জিয়াগঞ্জ স্বামী বিবেকানন্দ পাঠচক্র রামকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে। সেখানেই বিবেকানন্দের পূর্ণ অবয়ব মূর্তিতে মাল্যদান করে স্বামীজির ১৬৪তম জন্মদিন পালন করা হয়। স্বামীজির আদর্শকে সামনে রেখেই মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় নানান সাংস্কৃতিক অনুষ্ঠান। এর পাশাপাশি মন্দির প্রাঙ্গণ থেকে শতাধিক সাধারণ মানুষের হাতে তুলে দেওয়া হয় প্রসাদ। সব মিলিয়েই মন্দির প্রাঙ্গণে সোমবার ভক্তিভাবের এক জাগরণ ঘটে। জিয়াগঞ্জ থেকে প্রশান্ত সাহার রিপোর্ট, বাংলা নিউজ। আজকে একটা অত্যন্ত পবিত্র দিন, শুভ দিন। স্বামী বিবেকানন্দ পাঠচক্র জিয়াগঞ্জ শুধু নয়, সমগ্র বিশ্বে অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে কর্মবীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের ১৬৪তম জন্মদিবস পালন করা হচ্ছে। স্বামীজি যে তার গুরু, পরমপুরুষ, যুগপুরুষ শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের যে আদর্শ, জীব প্রেমের মধ্য দিয়ে শিব সেবা এবং কর্মযোগের আদর্শকে তিনি ছড়িয়ে দিতে চেয়েছিলেন, যেখানে মানুষই হচ্ছে মূল সম্পদ। এবং জিয়াগঞ্জ আমাদের এই ভট্টপাড়ার গঙ্গার তীরে প্রতিষ্ঠিত যে পাঠচক্র, ১৯৫৬ সালে এটা তৈরি হয়েছিল পরম পূজনীয় শ্রীমৎ স্বামী প্রেমেশানন্দজির হাত ধরে। এবং এই শাখা কেন্দ্রে আপনারা দেখতে পাচ্ছেন যে মানুষ স্বতঃস্ফূর্ত হয়ে এখানে অংশগ্রহণ করেছে। আজ সকালে এই শুভ দিনটিকে উদযাপনের জন্য আমরা বর্ণাঢ্য পথযাত্রা করেছি। জিয়াগঞ্জের আপামর বাসিন্দা তারা সকলে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন এবং তারা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। আজকে বিকেলে দুপুরবেলাতেই আমাদের এই মন্দির প্রাঙ্গণেই বসে ছবি আঁকো প্রতিযোগিতা রয়েছে দুটো বিভাগের জন্য। এবং তার মধ্য দিয়ে স্বামীজির যেটা পরম প্রেমের জায়গা ছিল মানুষ, আপনারা একটুখানি ক্যামেরাটা ঘোরালেই দেখতে পাবেন যে মন্দির থেকে আমরা সামান্যই প্রসাদের আয়োজন করেছি, কিন্তু মানুষের মধ্যে এত উৎসাহ, এত উদ্দীপনা। এবং এই গত ৪ তারিখে আমার পেছনেই রয়েছেন স্বামীজির মূর্তি, পূর্ণাবয়ব মূর্তি, পেছনে বলাটা ঠিক নয়, আমরা স্বামীজির পাদপ্রান্তে দাঁড়িয়ে আছি, এই কথাটা বলাই যথাযথ। এবং স্বামীজির এই আদর্শ এবং চিন্তাকে আমরা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি। যুব সম্প্রদায়ের মধ্যে যদি কর্মযোগ, জ্ঞানযোগ এবং শরীর সম্পর্কে ধারণা হয়, তাহলে খুব স্বাভাবিকভাবেই চরিত্র গঠনের আদর্শ তারা পাবেন। সেই লক্ষ্যেই আমরা স্বামীজির বার্তা, শান্তির বার্তা সকলের মধ্যে পৌঁছে দিতে চাইছি। এটাই আমাদের বিবেকানন্দ পাঠচক্র জিয়াগঞ্জের প্রয়াস। নমস্কার, শুভ সকাল। যে আজ বীর সন্ন্যাসী এই রামকৃষ্ণ দেবের মন্দিরে স্থান, ছোটদের অঙ্কন প্রতিযোগিতা, ছাত্রছাত্রীদের নিয়ে কুইজ প্রতিযোগিতা। আপনি আসুন আজকের এই অনুষ্ঠানে। আমরা আপনাকে জানাই অনেক অনেক